আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আরও একবার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য ভ্যাকসিন সংক্রান্ত নতুন একটি ভিডিও তৈরি করেছি। নতুন বলছি এই কারণেই যে ইতিপূর্বে এই ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেস ছিল সেই প্রসেস থেকে আরও অত্যন্ত সহজে যে প্রসেস চালু হয়েছে এবং সহজেই নিজের মোবাইল দিয়ে আপনারা ঘরে বসে কিভাবে এই রেজিস্ট্রেশন করতে পারেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। সহজে বলছি এই কারণেই আগে থেকে অনেক অপশন কমিয়ে দেওয়া হয়েছে যাতে মোবাইলের মাধ্যমে অনেক ঝামেলা ছাড়াই এটা রেজিস্ট্রেশন করা যায়। তো সেটা কিভাবে করবেন মোবাইলের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, এই যে প্লে স্টোর, তো প্লে স্টোরে একটা ট্যাপ করলাম, করার পরে আমরা প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে আসার পরে তো এখান থেকে আমাদের যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টাইপ করতে হবে সুরক্ষা অ্যাপস। এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা অ্যাপসটা চলে এসেছে। এটা আমরা ইনস্টল বাটনটাতে আর একটা ট্যাপ দেব। Press the bell icon on the YouTube app and never miss another update. এখন ডাউনলোড শেষ, এখন ইনস্টল প্রসেস আছে। তো এখন ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে শুধুমাত্র ওপেন করব। নিচে থাকা যে সুরক্ষা অ্যাপস, এটি আমি আরও একবার ওপেন করতেছি। ওপেন করার পরে এভাবে আপনার মোবাইল ওপেন হবে এবং নিচে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই যে অপশনটা, শুধুমাত্র এটা আমাদের সিলেক্ট করতে হবে। এটাই জাস্ট একটু মাত্র ক্লিক দিব বা ট্যাপ করব। দেওয়ার পরে এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো ধরন নির্বাচন করুন, এখানে তিনটি অপশন আছে, নির্ধারণ করুন। এখানে ক্লিক দিয়ে প্রথম যেটা আছে নাগরিক নিবন্ধন 25 বা তদূর্ধ্ব, তারপরে 2 নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র বা অথবা এনআইডি নাম্বার। তো আমরা একটি এনআইডি নাম্বার এখানে দিব, স্মার্ট এনআইডি নাম্বার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বারের যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা এখানে দিব। তো এইভাবে ডানে বাই স্ক্রল করে আপনারা জন্ম তারিখটা এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যদি সব ঠিক থাকে তাহলে যাচাই করুন, একটা ট্যাপ দিব। দেওয়ার পরে নাম এবং জন্ম তারিখ যদি ঠিক থাকে তাহলে এখানে নাম এখানে শো করবে বাংলা এবং ইংরেজিতে। তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, যার নামে আমরা রেজিস্ট্রেশন করব তার ব্যক্তিগত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিব। তারপরে পরবর্তী বাটনটাতে ক্লিক করার পরে এখানে ঠিকানার যে অপশন, বর্তমান ঠিকানা, তিনি যে ঠিকানায় ভ্যাকসিনটা নিতে ইচ্ছুক সেই ঠিকানা এখানে আমরা সিলেক্ট করে দিব। প্রথমে থাকবে বিভাগ, তো আমি একটা দেখাচ্ছি খুলনা বিভাগ। তারপরে খুলনা বিভাগের জেলা, খুলনা বিভাগের, তারপরে এখানে আছে উপজেলা, তারপরে এটা ইউনিয়ন আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে সর্বশেষ থাকবে ওয়ার্ড, কত নাম্বার ওয়ার্ড। সিলেক্ট করার পরে শুধুমাত্র সবচেয়ে যদি ঠিক থাকে ঠিকানা আপনারা দেখে নেবেন। জাস্ট আমরা পরবর্তী যে বাটন সেটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র নির্বাচন করতে হবে, কোন কেন্দ্র থেকে ভ্যাকসিন সে নিতে ইচ্ছুক সেই কেন্দ্র। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোহাম্মদপুর সিলেক্ট করে তার নিচেই একটা টিক দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, সম্মতির জন্য টিক। তারপর সেটা দিয়ে পরবর্তী বাটনটাতে ক্লিক করলে এখানে ওটিপির একটি অপশন আসবে। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে মোবাইল নাম্বারটাতে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। সেই 6 সংখ্যার ওটিপি কোড লিখে আমরা যাচাই করুন বাটনটাতে ক্লিক করব। ওটিপি নাম্বার যদি ঠিক থাকে তাহলে এখানে আপনাকে অভিনন্দন জানাবে। এখন আমাদের কাজ হচ্ছে টিকা কার্ড ডাউনলোড, এই অপশনটাতে ক্লিক করা। অর্থাৎ এখন আমরা টিকা কার্ডটি ডাউনলোড করব। টিকা কার্ড ডাউনলোড করতে হলে এখানে আমাদের আগের ওই এনআইডি নাম্বারটি এখানে বসাতে হবে। আমরা আগের এনআইডি নাম্বার বা স্মার্ট নাম্বার এখানে বসিয়ে এখানে আমরা আবার জন্ম তারিখটা এখানে উপর নিচে ডানে বাই স্ক্রল করে আমরা একটা টাইপ করে দিব। টাইপ করে press the bell icon on the YouTube app and never miss another update. তো এখানে আমরা এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে যাচাই বাটনে ক্লিক করলে উক্ত নাম্বার আরও একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড অর্থাৎ 6 সংখ্যার যে ওটিপি কোডটি আবার যাবে, নতুন ওটিপি কোড, সেই নাম্বারটি আমরা এখানে লিখে আমরা যাচাই করুন বাটনটাতে ক্লিক করব। ওটিপি কোডটি সঠিক হয়নি, আমি আরেকবার সঠিকভাবে বসিয়ে যাচাই করুন। Press the bell icon on the YouTube app and never miss another update. এখন যাচাই করুন এই বাটনটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি বারকোড এবং নাম সহ এবং ভ্যাকসিন কোথা থেকে নেবে সেই তথ্য এখানে চলে এসেছে। তো এখন সংরক্ষণ করুন এই বাটনটাতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই একটি ব্রাউজারে আমার উক্ত যে টিকার যে কার্ড সেই টিকার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
তো বন্ধুরা এটাই ছিল মূলত সংক্ষেপে আমার Press the এই bell রেজিস্ট্রেশন icon on the প্রসেসটা। YouTube app তো আশা and করব never আপনারা miss বিষয়টি বুঝতে another পেরেছেন update. এবং বুঝতে পেরে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে আপনারা নিজে এটা করে নিতে পারবেন এবং করার পরে আপনারা যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে আপনারা আপনাদের এই টিকা কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টিকা Press the কার্ডটি bell আপনারা এভাবে icon on the YouTube প্রিন্ট করে app আপনারা and ব্যবহার never করতে miss পারবেন। another তো update. বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।